ধলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসত বাড়ি, অসহায় পরিবারের মাথায় হাত। শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দক্ষিণ ধলায় পশ্চিম সপ্তগ্রামের বাসিন্দা ফয়জুল হক বড়ভূইয়ার বসত বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছে ফয়জুলের পরিবার। ফয়জুল হক জানান, রাত আনুমানিক 11টা নাগাদ হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। দ্রুত তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। তবে তাদের চোখের সামনেই দাউ দাউ করে জ্বলতে থাকে তাদের একমাত্র আশ্রয়। বাড়ির পাশেই ছিল গোয়ালঘর এবং অন্যান্য গৃহপালিত পশু থাকার জায়গা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশিরভাগ পশুই রক্ষা পাওয়া যায়নি। শুধুমাত্র দড়ি কেটে দেওয়ার কারণে গরুগুলো প্রাণে বাঁচলেও মোরগ, হাঁস, ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশু আগুনে পুড়ে মারা গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে পরিবারের সদস্যদের অনুমান এটি দুষ্কৃতিকারীদের দ্বারা ঘটানো হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছানোর মতো কোনো রাস্তা না থাকা এবং আশেপাশে পর্যাপ্ত জলের উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গ্রামবাসীরা সম্মিলিতভাবে চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ফয়জুল হক ধলাই থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফয়জুল ও তার পরিবার এখন সম্পূর্ণ আশ্রয়হীন। আমরা তো ঘুমাই গেছি গিয়া, তো হানি উনি খাইয়া আর 11টার সময় বুঝলাম দমদমাইয়া বারে দিকে আগুন লাগান দেখলাম। দেখিয়া দৌড়িয়া উঠেছি, দেখি আমার ফুয়ার করো একলারে দি গরু বাছুর, তো আর একলারে দি আমার ফুয়ার করো ঘুমো। আর দমদমাইয়া দৌড়াইয়া বার হয়েছে, আমার ফুয়া লাখ লাগাইছে। আমরা কিতে হয়েছিল দৌড়াইয়া বার হইয়া লিখি ফুয়া দৌড়াইয়া বার হয়েছে। আর সব জিনিস করার একলারে দি গরু, ছাগল, মুরুক আর সব আসলো, সব জ্বলি গেছে। খালি মানুষও বার হয়েছে দৌড়াইয়া, আর কোনটা পারছি না। আর পানি কাঞ্জিরও লাইন নাই আমরা, যে ফোন করতে আইতো এটাও কোনো লাইন নাই আমরা এবার। আর ও তো সব জ্বলিয়া গেল, ভুলাই গেছে। সন্দেহ আসে তো, কিন্তু তো আর কইতাম পারি না, দেখছি না। আমার নাম শাহরুল ফয়জুল হক বড়ভূইয়া। রাইতে আমি ফুটি রেছি 10টা ধরা, 11টার সময় ধরছে আগুন। আমি বুঝাই আমার ফুয়া জ্বলি যাব হইয়া, ও দৌড়াইয়া বাড়াইতে কি গরু ছাগল আসা, গরুগুলো হাতাই রসি বসে খাটিয়ে দিলাইছি। আর ফুয়াকে বাসে টানিয়ে ঘুমার এবার রাতে দেখি আমার ঘর জড়া ছাড়া আগুন লাগিয়ে একবারে সব জ্বলিয়া শেষে হয়ে গেছে একবারে। আর আমি তা বাঁচাইতে পারছি না, পানি জানি দিয়া তা খুনতে পারছি না, সব শেষ একবারে। ঘর বড় জ্বলিয়া বারে শেষ হয়েছে আমার। এফআইআর করছি না, করবো এখন পুরা করে গিয়ে আমরা এফআইআর করবো গিয়া। কালকে রাত্রে ধরো 11টা সাড়ে 11টার সময় আমি করে ভর্তি রয়েছি। তখন আমার ছোট ভাই এগুলোর কাছে ফোন মারছুন যে আমার বড় ভাই তাই তান গরু আগুন লাগিয়েছে। তখন আমি, তার নাম হইল গিয়া ফয়জুল হক বড়ভূইয়া, এটা জায়গা হইল গিয়া সপ্তগ্রাম দরম। এরপরে আমি আইয়া দেখছি যে পুরা ঘরের মধ্যে আগুন লাগিয়েছে, কোনো কিছু বাহরবার মতো উপায় নাই। কে বা কাহারা লাগাইছে তখন আমরা কোনো মানুষ দেখছিও না। যাই হোক, মোটামুটি মানুষ কোনো স্রোত বার হয়েছেন ঘর থাকি। এরপরে মাল সামান আর কিছু বাহরতাম পারছি না, আমরা সব জ্বলিয়া বসীভূত হয়ে গেছে। আর ওটা আমি মিডিয়ার মাধ্যমে আপনারা আনাইছি, এর লাগে কই এটা কে বা কাহারা লাগাইছে, এটা খুব নিন্দনীয় জিনিস। আজ আমরা যদি হ্যাঁ সন্দেহ আছে, তবে এখন এটা তো হয়তো প্রকাশ করতাম পারিয়ার না, কারণ নিজের চৌকে দেখছি না হিসাবে, ওই হিসাবে আমরা প্রকাশ করিয়ার না। কিন্তু দুঃখর বিষয় হইল গিয়া, আজ এটা মানুষগুলো জন্ম নিয়া এরকম যে একটা কাজ করছেন, তারা ওটা আমার মনে হয় যে পশুর চাইতেও নিকৃষ্ট কাম করছেন। আর ইলা আজ আমরা করছেন, ভবিষ্যতে হয়তো আরো মানুষের করতে পারেন। মিডিয়ার মাধ্যমে দেওয়া ওটা হইল ইলা মানুষও সচেতন হইতার, যাতে ইলা ভবিষ্যতে আমার লাগান বা আমার বাইর লাগান পরিবারের আর কেউ জানি ইলা ক্ষতিগ্রস্ত না হয়। এর লাগে আমি ওটা আপনারা মিডিয়ার মাধ্যমে দিয়ে আর কি। ক্ষতিগ্রস্তর মধ্যে দেখো এক সাইডে এটা জ্বলিছে হইতে, এর এটা তো মানে গড়ের যে তাই তো কৃষক মানুষ হিসাবে কৃষি ক্ষেত্রে যা কিছু সামান লাগে, গরু, ছাগল, মহিষ, এর বাদে মরুকাও মনে হয় 20-25টা মরছন জ্বলি গেছেন এটা। আর এক কুটাত মানুষ থাকুন, আর এক কুটা বা মরুকা থাকুন আর হ্যাঁ, গৃহপালিত জিনিস। এটা কিচ্ছু বাহরা গেছে না সামান, এটা লাখলি গড়ের সামান আসলো, চিরা কাঠ আসলো,
এটা কিছু বাহরতাম পারি না। নাই না তো দমকল বাহিনীর খবর দিতাম না, দমকল বাহিনী আওয়ারও কোনো রাস্তা নাই, এর লাগে আমরা এটা মানে এই লাইনে গেছি না। তো অতখানো আমার বক্তব্য। আর শুধু